ওই 15ই আগস্টে ওই ধানমন্ডি 32-এ কেউ যদি আসলে তার শক্তি পালন করতে চায়, একটি ফুল দিতে যেতে চায়, আমরা তাকে আমাদের জায়গা থেকে বাধা দিতে পারি না। আমরা তো সব কিছু মিডিয়ার সামনে ওপেনলি করছি, আমরা আপনাদেরকে বলে দিয়েছি আপনাদের যা ইচ্ছা আমাদের প্রশ্ন করুন, আমরা উত্তর দিতে প্রস্তুত। তার মানে ওই সৎ সাহসটুকু আমাদের রয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করার এই অধিকারটুকু কারণেই, এবং এটি কেউ করতে পারে না। 5 আগস্ট ওই গণঅভ্যুত্থানটি ঘটেছিল। ওই গণঅভ্যুত্থানের পরে একটি টিভি চ্যানেলে গিয়ে সমন্বয়কদের মধ্যে প্রধান 7-8 জন আমরা এখানে ছিলাম। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেমন একটি বাংলাদেশ আপনি দেখতে চান। আমার প্রথম উত্তরটি ছিল এটি, আমি 5টি পয়েন্ট বলেছিলাম। প্রথম পয়েন্টটি এটি ছিল, আমি এমন একটি বাংলাদেশ দেখতে চাই, বা আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে গণমাধ্যম তার যে সত্য কথাটি সেটি তুলে ধরার সর্বোচ্চ স্বাধীনতাটুকু পাবে। যেটা সত্য সেটাকে সত্য বলবে, যেটা মিথ্যা সেটাকে মিথ্যা বলবে। কাউকে যেন এই অধিকারটুকু দেয়া না হয় যে গণমাধ্যমকে কেউ সেন্সরশিপ করছে। আমাদের জায়গা থেকে আজকে পর্যন্ত না, শুধু আগামীতেও যদি আমাদের কোনোদিন ভয়েস থাকে, এটি স্পষ্ট বার্তা থাকবে, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করার 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এই অধিকারটুকু কারণেই, এবং এটি কেউ করতে পারে না। বরং আমরা যদি চাই দেশের এগিয়ে যাওয়া উচিত, তাহলে এই স্বাধীনতাটুকু এই কারণেই দিতে হবে যে গণমাধ্যম আমাদের ভুলগুলো খুঁজে বের করে দিবে এবং ওই ভুলগুলোতে কাজ করে আমাদের সংশোধন করতে হবে। কারণ বিগত 16 বছর ধরে ওই ভুলগুলো বের হতে পারেনি কিংবা সংশোধন হয়নি বলে দেশের আজকে এই অবস্থা। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই এই সুযোগটি দিতে হবে। আমরা গতকালকে বা তার আগের দিন যে কয়েকটি ঘটনা দেখেছি, আমরা বিশ্বাস করি তাদের উদ্দেশ্য আসলে ভিন্ন। যদি উদ্দেশ্য ভিন্ন না হয়, তাহলে যে কাজগুলো তারা করেছে ওই কাজগুলো মিডিয়া আসতে সমস্যা কোথায়? আমরা তো সব কিছু মিডিয়ার সামনে ওপেনলি করছি, আমরা আপনাদেরকে বলে দিয়েছি আপনাদের যা ইচ্ছা আমাদের প্রশ্ন করুন, আমরা উত্তর দিতে প্রস্তুত। তার মানে ওই সৎ সাহসটুকু আমাদের রয়েছে। সো যারা এই কাজটুকু করেছে অবশ্যই তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আমরা বিশ্বাস করি আপনারা কষ্ট করে হলেও তাদেরকে পুরো দেশের সামনে প্রেজেন্ট করুন, এবং তাদের যে অপকর্মগুলো এগুলোর জন্য বিচারের ব্যবস্থা করার জন্য যা প্রেশার ক্রিয়েট করা দরকার আমরা করব। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, ওই 15ই আগস্টে ওই ধানমন্ডি 32-এ কেউ যদি আসলে তার শক্তি পালন করতে চায়, একটি ফুল দিতে যেতে চায়, আমরা তাকে আমাদের জায়গা থেকে বাধা দিতে পারি না। এটি তার ব্যক্তিগত জায়গা। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই স্বাধীন বাংলাদেশে যখন যে ক্ষমতা এসেছে, তখন শুধুমাত্র তার যে সুপ্রিম যে মানুষটি ছিল তাকে শ্রদ্ধা জানানো হয়েছে, বাকিদেরকে শ্রদ্ধা জানানো তো দূরের কথা, বরং ছোট করা হয়েছে। আমরা বিগত আওয়ামী লীগের সময় দেখেছি বঙ্গবন্ধুকে কিংবা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু থেকে শুরু করে যত বিশেষণে বিশেষায়িত করা যায় সেগুলো করা হয়েছে, এবং অতিরঞ্জিত অনেক ঘটনা নিজের মন মতো করে বানানো হয়েছে, ইতিহাস সাজানো হয়েছে।